অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনার দুই বউ হচ্ছে বাজারের মেয়ে, সবসময় বাজারে থাকে, বাজার সদাই করে। তো আজকে আপনাদেরকে এইটাই দেখাবো যে আমার বউরাই শুধু বাজার করে নাকি আরও অনেক মানুষেরা বাজার করে, সেটাই আপনারা এই ভিডিওতে প্রমাণ পাবেন। আসলে বাজারে গেলে বাজার করলে যে একটা মানুষ বাজারের মেয়ে হয়ে যায়, আসলে এই কথাটা বলা উচিত না। হয়তো আমাদেরকে দেখে আপনাদের হিংসা হয়, এই জন্য কথাটা বলেন। তো আজকে ভিডিওটা এই জন্যই করছি যে আপনাদেরকে দেখাবো যে আপনারা যে বলেন যে আমার দুই বউ বাজার করে, এই জন্য ওরা বাজারের মেয়ে, অনেকে অনেক বাজে কমেন্ট করেন। আপনারা দেখেন শুধু ভিডিওতে, এইখানে সামনে গেলে আরও দেখতে পারবেন। এইখানে দেখেন 90% মহিলা মানুষ বাজারে। হয়তো এখানে এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আরেকটু সামনে যান, ভিডিওতে গেলেই বুঝতে পারবেন। এই যে মুরব্বী মহিলারা যে বাজারে আসছে, বাজার সদাই করতেছে, এনাদের কি স্বামী নাই? এনাদের কি ছেলে সন্তান নাই, ভাই নাই? এনারা কেন বাজারে আসলো? তো আপনারা যে বলেন বাজারে, তাহলে কি এনারা সকলেই কি বাজারের মেয়ে? এই যে দেখেন এইখানে এই সাইড দেখেন কত মহিলা। এখনও তো মাছ বাজারে ঢুকেই নেই। মাছ বাজারে ঢুকলে বুঝতে পারবেন কি পরিমাণ মহিলা। ওইখানে 90%-এরও বেশি মহিলা মানুষ, পুরুষ মানুষ একদমই নাই। তাহলে কি এরা সবাই বাজারের মেয়ে? আসলে মানুষের এই যে এইখানটা একটু আপনারা খেয়াল করেন, কতগুলো মেয়ে দেখেন। এখানে ছেলেই নাই, মাছ বাজারে এত পরিমাণ মেয়ে। শুধু যারা মাছ বিক্রি করতেছে তারাই মেয়ে, তারাই ছেলে, আর সবই কিন্তু মেয়ে, মহিলা, আমাদের মা চাচিদের সমবয়সী লোকজন। তাহলে কি এনারা সকলেই বাজারের মেয়ে? আসলে আপনারা কমেন্ট করতে কারো বাজে না। একটা কথা মনে রাখবেন যে আসলে যা মন চায় আপনি একজনকে তাই বলতে পারেন না। যদি বলেন এটা আপনি আপনার বংশের পরিচয় দিলেন। আপনার বংশ হয়তো আপনাকে এইভাবে শিখাইছে যে মানুষকে এইভাবে হার্ট করে কথা বলা এবং মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা। এটা হয়তো আপনি ফ্যামিলি থেকে শিক্ষা পাইছেন, এই জন্যই করেন। অনেকে অনেক কমেন্টই করেন, আমরা কিন্তু কখনো এগুলোর পাত্তা দিই না। তবে কিছু কিছু কমেন্ট খুবই খারাপ লাগে, যেমন এই যে বাজারের মেয়ে বলেন। আর আজকে আমি আমার বড় বউকে নিয়ে বাজারে আসছি। আপনারা সকলেই জানেন যে সবসময় আমি আমার বড় বউকে নিয়ে বাজার করি। মাঝে মধ্যে ওরা দুইজনও আসে, যখন বাড়িতে একা একা থাকতে বোরিং ফিল করে, তখন বলে যে চলো আমরা তিনজন মিলে বাজারে যাই, একটু ভিডিও শ্যুট করি, একটু নিজেদের পছন্দ মতো একটু কেনাকাটা করি। আসলে একটা ছেলে মানুষ যা কেনে মেয়েদের পছন্দ হয় না। আর আমি যে কাজটা করি, আমার দুই বউকে বা এক বউকে নিয়ে আমি বাজারে যাই, তাদের পছন্দ মতো তারা কি খাইতে পছন্দ করে সেই অনুযায়ী বাজার করি, যেটা আমার কাছে মনে হয় যে আমার জন্য ঠিক আছে। কারণ আমি একটা জিনিস নিয়ে যাবো, তার তো পছন্দ নাও হইতে পারে, তার তো অন্য কিছু খাইতে মন চায়। এই জন্যে আমি আমার বউদেরকে বাজারে নিয়ে যাই, যাতে করে তারা তাদের পছন্দ মতো বাজার সদাই করতে পারে এবং তারা আমি তাদের পছন্দের মূল্যায়ন করি, এক কথায় যদি বলতে চাই। এই জন্য বাজার সদাই করলাম। তো অনেকদিন আপনারা জানেন যে আমরা মাছ গোছ বেশি খাই। তো আমার বড় বউ বলতেছে যে এই মাছ আর গোস্ত খাইতে খাইতে আর ভালো লাগতেছে না, বড় মাছ খাইতে খাইতে, তার চেয়ে একটা কাজ করি, আজকে একটু আমরা ছোট মাছ খাই, ছোট মাছের চচ্চড়ি করবো না আলু বেগুন দিয়ে, আর হচ্ছে শাক খাবো না, শাক সবজি, কারণ আমাদের তো ওইভাবে শাক সবজি খাওয়া হয় না। এই জন্য আমার বউ বলতেছে যে আজকে শাক সবজি খাবো। তাই শাক নিলাম, লাউ শাক নিছি, তারপরে বেগুন নিছি, আলু নিছি, আর একটু ছোট মাছ নিছি। আর ছোট মাছ খাওয়াটা এমনিতেও অনেক ভালো। তো এই হচ্ছে আজকের বাজার। আজকে একদম সিম্পল বাজার করলাম। আর অনেকে আবার বলতে পারেন যে ভাই আপনার কলারটা এরকম উঁচা কেন? আমার বউ বলতেছিল এই তোমার কলারটা পিছনে উঁচা কেন, মাস্তান লাগতেছে। আসলে কলারটা উঁচা থাকার কারণ হচ্ছে এত পরিমাণ বাজারে রোদের কারণে ঘাড়ের এদিক দিয়ে একদম জ্বলে যেতেছে, ডিরেক্ট রোদ একদম ঘাড়ে লাগতেছিল, অনেক সমস্যা হচ্ছিল। এই জন্য আমি কলারটা একটু উঁচা করছি। উঁচা করার পরে তারপরে বাজার করে নিয়ে আমরা আমাদের বাড়ি পথে, আর আমাদের বাড়ি থেকে বাজার খুবই কাছে, হাইটে যাওয়া যায়। তো বাজার থেকে আসার সময় একটু ফার্মেসিতে একটু ওষুধ নিলাম, নিয়ে সোজা চলে আসলাম বাসায় এসে এবার এগুলো রান্না করব, খাবো। আসলে অনেকদিন শাকসবজি খাই না, তো এই জন্য একটু শাকসবজি খাইলেও ভালো লাগবে, বা খুবই নিজের ভিতরেও অনেক এক্সাইটেড কাজ করতেছিল যে যাক অনেকদিন পরে শাকসবজি খাচ্ছি। আসলে অতিরিক্ত মাংস খাইলে বা অতিরিক্ত যদি আপনি বড় মাছ মাংস এগুলো খান, তখন দেখা গেছে শরীরটা কেমন যেন একটু খারাপই লাগে, আবার একচাটিয়া হয়ে যায়, তারপরে মুখের রুচিও কমে যায়। তো বাসায় আসলাম, বাসায় এসে নক করার পরে আমার ছোট বউ দরজাটা খোলার পরে আপনারা আসলে আমাদের আমরা যে এগুলো রান্না করবো এগুলোর কিন্তু ভিডিও দিব। তো আমার ছোট বউর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম। তারপরে আমরা বাসায় আসলাম।